এই মাছটা যে কেউ খেতে পছন্দ করে না এটা কিন্তু হতেই পারে, যদি সেটা হয় সর্ষে বাটা দিয়ে ভাপা ইলিশ। আমার তো কোনো মাছই অত ভালো লাগে না, এটাই আমার একমাত্র সব থেকে প্রিয় মাছ। এখানে আমি 4 পিস মতন নিয়ে নিয়েছি। মাছটা খুব একটা বড় ছিল না, 4 পিসই হয়েছে। কিন্তু মাছটা ছোট হলে কি হবে, খেতে কিন্তু খুব ভালো ছিল, একদম কাঁচা মাছ ছিল। ছেলেকে স্কুলে দিয়ে আমি একটু বাজারে গেছিলাম বেলার দিকে, অনেকটাই বেলা হয়ে গেছিল। দেখি 4-5টা মতন এরকম ছোট ছোট ইলিশ রয়েছে, আমি ওখান থেকে দুটো নিয়ে নিলাম। এই বোঝা যাচ্ছিল মাছটা খেতে খুব ভালো হবে, কাঁচা ইলিশই ছিল একদম। ভালো করে কিন্তু মাছের গায়ে নুন হলুদ মাখানো আমার হয়ে গেছে। চলো তাহলে এবার মশলাটা করে নিই। মশলা বলতে আমি ওই 2 চামচ মতন সর্ষে নিয়ে নিলাম, তার সাথে হাফ চামচেরও কম জিরে আর 2টো কাঁচা লঙ্কা, ব্যাস আর কিচ্ছু লাগবে না। এর আগে শুকনো পেস্ট করে তারপর কিন্তু আমি জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এখানে কিন্তু আমার বেশ ভালো করে শুকনো পেস্টটা হয়ে গেছে। আসলে আমি যে চামচটা দিয়ে সর্ষেটা তুলেছি সেই চামচের মধ্যে হলুদ ছিল, তার জন্য একটু হলুদ চলে গেছে, তাতে কোনো অসুবিধা নেই। সর্ষের গুঁড়োগুলোকে ভালো করে এক জায়গায় করে তারপর এখানে একটু জল দিয়ে নিয়ে ভালো করে কিন্তু পেস্ট করে নিলাম। এবার এর মধ্যে একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি, এটাকে আমি একটু ছেঁকে নেব। ছেঁকে নিলে কিন্তু সর্ষের যে খোসাটা সেটা বেরিয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালো হয়। তোমরা সব সময় যদি এরকম করে রান্না করো তাহলে চেষ্টা করবে সর্ষেটাকে ভালো করে ছেঁকে নেওয়ার। দেখো এর মধ্যে থেকে কতটা সর্ষের খোসা বেরালো। সর্ষে যে আমাদের পেটের জন্য একদমই ভালো তা কিন্তু না, তার মধ্যে যদি এরকম করে খোসা খেয়ে নিই তাহলে তো একদম পেট খারাপ হবে। রাখা পেস্টটার মধ্যে আমি অল্প পরিমাণে নুন আর পরিমাণ মতো হলুদ আর 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এবার একে একে ইলিশ মাছের পিসগুলো দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব। করে বলতে একদম হালকাই ভাজবো, ইলিশ মাছ আবার খুব বেশি ভাজলে ভালো লাগে না খেতে। দিক মাছ হালকা করে ভেজে নেওয়ার পরে এবার আর একদিকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা তো হয়ে গেছে, এবার এখান থেকে আমি 3 পিস মাছ তুলে নেব আর 1 পিস মাছ একটু কড়া করে ভেজে নেব। আর দেখো 1 পিস মাছ কড়া করে ভেজে তুলে নেওয়ার পরে বাকি 3 পিস দিয়ে কিন্তু এখানে আমি সর্ষে পেস্টটা দিয়ে দিলাম। 1 পিস মাছ একটু কড়া করে ভাজার কারণ আমার বর আবার ভাজা মাছ খাবে, ওই জন্য সর্ষে পেস্টটা দিয়ে 4 থেকে 5 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি মাছটা নামিয়ে দেবো। থেকে 5 মিনিট পর দেখো আমার অলরেডি সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ কিন্তু হয়ে গেছে। সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করলে এত সুন্দর একটা গন্ধ বেরায়, সেই গন্ধেই মনে হয় পেট ভরে গেছে, ভাত আর কি খাবো, তাই না বলো? তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খোসাটা ছেঁকে নেওয়ার কারণে এটা দেখতেও কতটা ভালো হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আমার মতন তাহলে এইভাবে একবার বাড়িতে অবশ্যই কিন্তু সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ ভাপা ট্রাই করে দেখো। তো তাহলে এবার তোমাদেরকে একটু খেয়ে বলে দিই যে কেমন হয়েছিল খেতে। কথা বাড়িতে যেদিন এই রান্নাটা হবে সেদিন কিন্তু আর কোনো কিছুই রান্না করতে হয় না। এমনিতেই তো আমাদের যত একটু কম রান্না করতে হয় আমাদের তত বেশি ভালো, তাই না? সত্যি খেতে এত ভালো হয়েছিল, এত ভালো হয়েছিল, তোমাদেরকে আর কি বলবো। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তাহলে আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। টাটা।